আলাইকুম। এখন আমি আমাদের প্রজেক্টটা রান করব। ফার্স্টে আমাদের প্রজেক্টটা রান করার জন্য আমাদের এখানে লোকাল হোস্ট এবং আমাদের প্রজেক্টের নামটা লেখার পরে রান করতে হবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে হোম পেজ, রেজিস্ট্রেশন পেজ, লগ ইন, কন্ট্যাক্টস পেজ এবং কি কি রেস্টুরেন্ট আছে এই ওয়েবসাইটে সবগুলো এখানে শো করছে। এখন আমরা যদি এখান থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে ফার্স্টে আমাদেরকে লগ ইন করতে হবে এবং আমাদের যদি লগ ইন করার আগে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা রেজিস্ট্রেশন পেজে গিয়ে ইউজার নেম, ফার্স্ট নেম এবং এই ফর্মটি ফিল আপ করে রেজিস্টার বাটনে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমরা লগ ইন অপশনে গিয়ে আমরা যে ইউজার নেমটা এখানে দিয়েছি সেই ইউজার নেমটা এখানে দেব এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দেব এবং লগ ইন বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লগ ইন হয়ে গেছে এবং এখানে লগ আউট অপশনটা শো করছে। এখন আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারি অথবা আমার অর্ডারের কি অবস্থা সেটা দেখতে পারি এবং আমাদের ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইট থেকে আমরা অর্ডার করতে পারি। এখন সাপোজ আমরা এখান থেকে একটা বার্গার অর্ডার করব। আমরা অর্ডারে ক্লিক করলে অ্যাড চার্ট অপশনে দিলেই দেখতে পাচ্ছি যে আমাদের বার্গার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা আবার আমাদের হোম অপশনে ফিরে যাব এবং সাপোজ এই চিকেন বার্গারটা অ্যাড করতে চাই তাহলে আবার সেই বার্গার অপশনে গিয়ে অ্যাড চার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এবং টোটাল প্রাইসটা আমাদের শো করছে। এখন আমরা যদি আমাদের চেক আউট অপশনে যাই এবং অর্ডার নাওতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে মাই অর্ডার অপশনে গেলে আমরা দেখতে পাবো যে আমরা কি কি অর্ডার দিয়েছি, কোন তারিখে কোন সময় কি কি অর্ডার দিয়েছি সেগুলো শো করছে এবং ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের অর্ডারটা ডিলিট হয়ে যাবে। এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু ক্যান্সেল ইউর অর্ডার, ওকে বাটনে ক্লিক করলে অর্ডারটা ডিলিট হয়ে যাবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারগুলো ডিলিট হয়ে যাচ্ছে। অথবা আবার যদি আমরা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই অন্য কোনো রেস্টুরেন্ট থেকে, সাপোজ আমরা এখানে টেস্টি ট্রিট থেকে অথবা কুপার্স থেকে কোনো প্রোডাক্ট অ্যাড করব, আমরা কুপার্স থেকে যদি এখান থেকে কেক অথবা ড্রিঙ্কস অ্যাড করতে চাই আমরা এখানে একটা ড্রিঙ্কস অ্যাড করব এবং দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রাইসটা শো করছে এবং চেক আউট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এবং মাই অর্ডারস অপশনে সেটা শো করবে এবং আমরা যদি লগ আউট বাটনে ক্লিক করি আমরা আমাদের আবার সেই লগ ইন পেজে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসনিম মুনার রাফি। এটি হচ্ছে আমাদের দ্য ফুড ওয়েবসাইট এর হোম পেজটা। এখানে আমার পার্টটা হচ্ছে কন্ট্যাক্ট পেজটা এবং অ্যাডমিন প্যানেলটা। শুরুতে আমরা কন্ট্যাক্ট পেজে যাচ্ছি। এখানে ইউজাররা তাদের ফিডব্যাক দিতে পারে, তো লগ ইন করে নিচ্ছি। এখান থেকে অ্যাডমিনে যাওয়ার উপায়টা হচ্ছে ম্যানুয়ালি অ্যাডমিন লিখে দেয়। মানে অ্যাডমিন প্যানেলে আমরা চলে এসেছি। এই অ্যাডমিন পেজের মাধ্যমে আমরা ওয়েবসাইটের ডেটাগুলোকে মডিফাই করতে পারি। এটি হচ্ছে ড্যাশবোর্ডটা অ্যাডমিন প্যানেলের, যেখানে
কতগুলো রেস্টুরেন্ট আছে এই ওয়েবসাইটের এটা দেয়া আছে, কতগুলো ডিশ আছে, কতগুলো ইউজার্স সে ডেটা হোল্ড করে আছে, টোটাল অর্ডার কতটি অর্ডার দেওয়া হয়েছে, এরপর কতগুলো রেস্টুরেন্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে, প্রসেসিং অর্ডারগুলো, ডেলিভারি অর্ডার, ক্যান্সেল অর্ডার এবং টোটাল আর্নিং। ইউজার্সের মধ্যে 3টি ডাটা বর্তমানে হোল্ড করা আছে এবং এগুলো এডিট কিংবা ডিলিট আমরা করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর এখন এটা আর নেই। এখন রেস্টুরেন্টের মধ্যে আমরা অল রেস্টুরেন্ট পাই, যেখানে 3টি রেস্টুরেন্ট আছে, এগুলো সেম ডিলিট, মডিফাই এবং ডিলিট করে দেওয়া যাবে। যেখানে 3টা ওয়েবসাইট ছিল, এখন যদি এখানে রেস্টুরেন্টটা দেখি, এখানে 3টা, এখন যদি আমি এখান থেকে ডিলিট করে দিই তখন এখানে এটি কমে যাবে এবং আমরা চাইলে একটি রেস্টুরেন্ট অ্যাডও করে দিতে পারি। দেন মেনু অপশন আছে অনেকগুলো, মেনু শো করছে কতগুলো ডিশ আছে সেটা সম্পর্কে, এটাও আমরা চাইলে মডিফাই করতে পারি এটা ডেটাগুলো, কিংবা এটা ডিলিট করে দিতে পারি। এখন আর এটি নেই এবং চাইলে আমরা একটা নতুন মেনু অ্যাড করে দিতে পারি এবং অর্ডারসে কতগুলো অর্ডার হোল্ড করেছে সেটা দেয়া আছে। থ্যাংক ইউ, এইটুকুই আমার পার্ট ছিল।